তবে বড় মাছটা কি মাছ গো? আমরা এখন দাঁড়িয়ে আছি বকখালির ফ্রেজারগঞ্জ ড্রাই ফিশ মার্কেটে। ছোট বড় বিভিন্ন রকমের সামুদ্রিক শুকনো মাছ পাওয়া যায় এই বাজারে। সুন্দর চিংড়ি আমি তো বিক্রি করবো, তোমার দিয়ে 20 টাকা বিক্রি করতে হবে। এটা কত করে নিচ্ছ কাকা? ওটা কি শুটকি বলে? ও এইটা কি শুটকি কাকা? দাদা বড় মাছটা কি মাছ গো? এটা এই যে এটা পাড়া, আর এইটা নিচেরটা এই যে ভোলা। ড্রাই ফিশ মার্কেটের পেছনেই রয়েছে লক্ষ্মীপুর গ্রাম। নদী থেকে মাছ ধরে এনে সেই মাছগুলোকে রোদে শুকিয়ে শুটকি মাছ তৈরি করাই হলো এই গ্রামের লোকেদের প্রধান জীবিকা। দিদির সঙ্গে কথা বলে জানতে পারলাম এই মাছগুলোর স্থানীয় নাম হলো বোমলা। গরমকালে প্রায় 3 থেকে 5 দিন সময় লাগে এই মাছগুলোকে রোদের তাপে শুকাতে, আর তাই রোজ সকালে মাছ শুকোতে দেওয়া আর বিকেলে মাছ ঘরে তোলাটা হলো এদের রোজকার কাজ। এগুলো তোমরা কত করে বিক্রি করো পাইকারি? 220। পুরো লক্ষ্মীপুর গ্রামে প্রায় সব বাড়িতেই এইরকমভাবে বাঁশ দিয়ে শুকনো মাছের বেড়া তৈরি করা হয়েছে। গ্রামের নাম কি গো? লক্ষ্মীপুর। গ্রামের বিভিন্ন ঘরে বিভিন্ন রকমের মাছ শুকানো হচ্ছে, কোথাও চিংড়ি, আবার কোথাও লোটে। সব মাছের নাম না জানলেও কিছু মাছের নাম ছিল আমার পরিচিত। কাকি এগুলো কদিন লাগবে শুকাতে? নদী থেকে ধরে আনার পর মাছ বাছা হচ্ছে এখানে। প্রায় একই রকম সাইজের মাছ গাডার দিয়ে বাঁধা হচ্ছে, এরপর রোদে শুকাতে দেওয়া হবে। এগুলো সব রাতে তোমরাই ধরছো না কাকি? না না, লোক দেয়া আছে, তারা ধরে। এগুলো না গাঁথা যাবে, তুমি যে পরিস্থিতিতে ফেলাইছো এগুলো গাঁথতে সময় হবে। এই পোকা লেগে যাবে না, এই বড়র সাথে ছোট দিলে পোকা লেগে যাবে। বাচ্চা বাচ্চা করতে সময় না। আর এগুলো শুকিয়ে গেলে সব কিলোতে বিক্রি হবে নাকি? ওজনে বিক্রি হবে না? যেমন নিবে, কেউ 500 নেবে, কেউ 1 কিলো নেবে। না না, সে বলছি না, ওজনে বিক্রি হয় না সবগুলা? হ্যাঁ। কত করে বিক্রি হয় ওজনে? এটা তো 300 টাকা করে কিলো। আচ্ছা, শুকনো মাছের এটা কি কি মাছ? এটাকে লটিয়া বলে। লটিয়া? তাহলে শুকনা লটিয়া। শুকনা গাডার দিয়ে বাঁধা লোটে মাছগুলোকে এমনভাবে শুকোতে দেওয়া হচ্ছে যেন মাছের গায়ে চারদিক থেকে রোদের তাপ আর হাওয়া লাগে। এনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই মাছ তারা 250 থেকে 300 টাকা কিলো ধরে পাইকারি বাজারে বিক্রি করেন। গ্রামের পরিবেশ সুন্দর হলেও তীব্র মাছের গন্ধ আমার কাছে কিছুটা অসহ্য লাগছিল, তাই সামনের মাঠের দিকে এগোতেই দেখতে পেলাম একজন জাল সারাই করছেন। এই জাল বুনছো? এটা নতুন নাকি? না 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 না, ছিঁড়া গেছিল। কখন যাও কাকা মাছ ধরতে? আমার ছেলেরা বেরিয়ে গেছে। ও, এই জালে কি মাছ ওঠে কাকা? চিংড়ি, ভোলা, সব রকম। এই তোমাদের সব যা মাছ ধরো সব কি শুকনো মাছ হয় নাকি না এমনি কাঁচা মাছও বিক্রি করো? এইখানেই বিক্রি করো নাকি না নিয়ে যায় এখান থেকে? না, এখান থেকে পাইকারি আছে। কোথায় কাকা পাইকারি বাজারটা? পাইকারি বাজার বলতে একটা আড়ত আছে। ও আচ্ছা আচ্ছা, ওই মুখে যেটা রয়েছে ওই মন্দিরের সামনে। হ্যাঁ, মন্দিরের পিছনে। ও, আর বাকিগুলো তোমরা সব শুটকি মাছ বানিয়ে ফেলো তাই তো? মেন শুটকি মাছ তোমার কি কি মাছ বানাও কাকা তোমরা? লাল পাতা। আচ্ছা। আর ভোলা। আচ্ছা আচ্ছা, ভোলা। হ্যাঁ। আর ওই ছুরি মাছ যাকে বলে, মানে
বলে আমরা বলি যে রূপা বাটিয়া বলে, কেউ বলে তলোয়ার মাছ, এইসব। ও তাহলে কাকা তুমি মাছ ধরতে যাও না, খালি জালই বোনো নাকি? হ্যাঁ, জাল বুনি, মাছ এলে মাছ বাঁচতে হয়। আচ্ছা আচ্ছা সব, মাছ বেছে আবার আড়তে দিতে হয়, এইসব। আচ্ছা আচ্ছা। এনার সঙ্গে কথা বলে জানতে পারলাম ইনি শুধু মাছের জালই সারাই করেন। এবার জেনে নিন কিভাবে আসতে হবে এই বাজারে। ডায়মন্ড হারবার থেকে প্রায় 3 কিলোমিটার আগে ফ্রেজারগঞ্জ মোড় থেকে 5 মিনিটের পায়ে হাঁটা এই পথ ধরে সোজা এগোলেই রাস্তার ধারেই পেয়ে যাবেন ফ্রেজারগঞ্জ ড্রাই ফিশ মার্কেট।